ফাতনাটাও আনতে পারিনি, আর কাঁটাটাও ছিঁড়ে চলে গেল। দুঃখ প্রকাশ করতেছি। একটা কাঁটা এবং একটা ফাতনা নিয়ে আসছিলাম, ফিক্সটোম নিয়ে আসছিলাম। ফিক্সটোমের মারটা আসলে খুব একটা ভালো মায়ের। আমরা ফেস ক্রিম দিয়ে হিট করছিলাম, ফেস ক্রিমে দেখলাম মাগুরও খায়, পাঙ্গাস তো খুব ভালো খায়। এই তো মাছটা হাত দিয়ে ওপরে উঠাচ্ছি, খুবই পিছলা একটা মাছ। চেষ্টা করতেছিলাম যে আমরা পরবর্তীতে বড় কোনো মাছ লাগাতে পারি কিনা, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, লাগ কাজ করেনি। মাছ একটা লেগেছিল, কিন্তু আসলে কঞ্চি দেওয়া চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরের চতুর সাইডে কঞ্চি দেওয়া। কঞ্চির কারণে মাছগুলো উঠানো যায় না। মাছ এত পরিমাণ শক্তি করে আর দৌড় দেয়, দৌড়টা আসলে সামলানোটা খুবই কষ্টকর। কারণ আপনি 10 ফিটে যদি গ্যাপ পান, তাহলে দেখা যায় এক কঞ্চির থেকে আরেক কঞ্চি 10 ফিট হলে চলে, কিন্তু এখানে তো 3 ফিট 2 ফিট 4 ফিট করে একটা কঞ্চির গ্যাপ। সেই কারণে আর কি রাখাটা খুবই কষ্টকর। মাছ অনেক শক্তি করে। আর এই মাগুরটা তো পুরোই গিলে নিয়েছে বড়শিটা। একটা বড়শি মোষের সাথে লেগেছিল, আর একটা পুরো গিলে নিয়েছে। আমরা পরবর্তীতে মাছটা খুলতে সক্ষম হই। মুখে আঙ্গুল দেওয়ার পর অনেক দাঁত ছিল, দাঁতের সাথে আমাদের হাতও কেটে যায়। অবশেষে আমরা বড়শিটা খুলি। খোলার পর আমরা মাছটাকে আলতোভাবে ধরে ছেড়ে দিই, কারণ এটা নিয়ে যাওয়া অসম্ভব। নেটগুলোতে রাখা হচ্ছে। এই যে এই নেটগুলোতে অনেক বড় বড় মাছ রয়েছে, দেখাই আপনাদেরকে আমি। বিশাল বড় বড় কাতল, এই দেখতে পাচ্ছেন, অনেক বড় কাতল মাছ রয়েছে এটার ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় মাছ এটার ভিতরে রয়েছে। এখানে নেট হলো 3টা, এই যে সবগুলোতে মাছ রয়েছে। এই যে ওখানে এগুলোতে রয়েছে মাছ। তো এখন যাচ্ছি সরাসরি যে পুকুরে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক। বন্ধুগণ, যে যেখান থেকে দেখবেন অবশ্যই দেখতে থাকুন। মাছটি ওঠানোর আগ পর্যন্ত অনেক বড় সাইজের মাছ হবে। ভাই বামে দেখতেছ খেয়াল করিয়া। বামে দেখতেছ খেয়াল করিয়া। 24 25 25 এই যে বড়ি দিল আছে। মামা এদিকে আয়। এই 24 25 এই যে খেয়াল করিয়া। মামা এদিকে আয় পড়ো, মামা এদিকে আয়। দেখতে পাচ্ছেন শিকারি ভাই মাছা থেকে নেমে চলে যাচ্ছে মাছটির সঙ্গে সঙ্গে। দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে আয়তে এনে ক্যাচিং করতে পারে কিনা। অনেক বড় সাইজের মাছ হিট হয়েছে বড়শিতে। হাঁটলে তো ভিডিও বাড়ি লাগে না, দৌড়ে হাঁটতে হইতে ওখানে তো হাঁটতো না, কাটে গেল লাইভে করে দেখ। আরে এক দুটা কম ললে কি হয়? বইটা লয়ে লাইব একেল, বইটা লয়ে লাইছে ভাই। লয়ে লাইছে দেখো দৌড়ে আমরা বড়ি লয়ে লাইছে, গিট দিন না দে। ভাই ডাইনা হইতেছে। ভাই একটা ঠান্ডা মাটাইতেছি আপনাকে আমি। ওরাক ভাই অন করুন, ভাই ডাইনের দিকে লাগছে, খেয়াল করুন যা। ভাই নেট আছে। লাইভ দেয় আমারটা কাটটা দিতে। ভাই ডাইনে যাইতেছে, ডাইনে যাইতেছে, ডাইনে ডাইনে। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মাছ হিট হয়েছে। শিকারি ভাই মাছ হিট করে দিশাহারা। পুরা পারা অনেক বোমার মতো হইছে না আবারটা। চার পাঁচ বড়ি লয়ে লাইব। তুমি ওটা কানেক্ট করলে আমার অটো হয়ে যাবে। তেরো না ঠিক আছে। সাবাস, খেলতে চাই, তুলতে চাই।
ওইদিকে না, দেখতে পাবো এদিকে। এইবার বলটি খেয়াল করে ডাইনে যাইতেছে ভাই, বলটি নিয়ে লাইবো। এই 20-19 মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। হান্টার রাজ ভাই কি মাছ এখনো দেখা যায়নি, দেখতে থাকুন কি মাছ হয়। কাতলা, রুই দুইটা থেকে একটা হতে পারে। ডাইনে যাইতেছে, ডাইনে 18-19-17 লাইট লরে নিবে ভাই। এইবার ডাইনে বলটি লয়ে যাচ্ছে, এই যে কাছের টুন্ডি। আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মাছ শিকারী বন্ধু মাধবন। আজকে আমরা আসছিলাম টেস্ট করার জন্য সেই উত্তর যাত্রাবাড়ি স্কুল ঘর নামে পরিচিত কাজলার পার। এখানে ছোট খেলা, বড় ধরনের কোনো খেলার আয়োজন করা হয়নি। যে যেখানে পারবে সেখানে বসে মাছ ধরবে। তার জন্য আমরা আসছিলাম একজনের ইনভাইটে, যে ভাই এসে আপনারা একটু টেস্ট করে যান। টেস্ট করে যা দেখলাম, এখানে মাগুর আপনার আছে, পাঙ্গাস, এরপরে আছে ছোট পাঙ্গাস, তেলাপিয়া। আরেকটা মাছ খেয়েছিল, সেটা আর দেখিনি কত বড় হবে, কিন্তু মাছটা আমার হুইলের ড্রাগটা অনেক টাইট ছিল। অনেক চেষ্টা করছি মাছটা রাখানোর জন্য, কিন্তু মাছটা রাখতে পারিনি। অনেক শক্তি ছিল মাছটা, অনেক শক্তি ছিল। আপনারা হয়তো আমার প্রথম ভিডিওটা দেখেছেন, আমি ভিডিওটা ছেড়েছি যেটাতে মাছটা আমি রাখতে পারিনি। আর এখন যে মাছটা নিয়ে আমি খেলতেছি এটা হচ্ছে মাগুর মাছ। এটাও খুব বড় সাইজের একটা মাগুর। আসলে এখানে অনেক ভাঙে, নিচে একটু জমিনটা পেকা পেকা জমিন, তো তার কারণে এখানে ভাঙে বেশি মাছগুলো। আর বাসা অবস্থাও টোপ নেয়, জমিনেও টোপ নেয়। জমিনের টোপটা একটু লেট করা হলেও একটু বড় সাইজের মাছ খায়। আর বাসা অবস্থায় যে মাছগুলো হিট হয়, এর বেশিরভাগই আমি দেখলাম যে পাঙ্গাস, বড় পাঙ্গাস আছে, তার সাথে সাথে ছোটো পাঙ্গাসগুলো ওয়াশ করে। টাকি মাছ, শোল মাছ, গজার মাছও দেখেছিলাম। গজার মাছগুলো ভালো লাভ দেয়, আর গজার মাছগুলো ভালো ভাঙে। যা দেখলাম, টিকিটের টাকা অনুযায়ী বেশি একটা টিকিট না। শিকারীরা মাছ পাবে ইনশাল্লাহ, দোয়া করি। আমরা আসলে আসতে পারবো না এই কারণে যে আমাদের একটা বড় খেলা আছে, সামনের সপ্তাহের ভিতরে আরও খেলা আছে, এই কারণে ওই ডেটে পড়ে গেছে। যদি বার ছাড়া হতো তাহলে অবশ্যই আমরা এখানে টিকিট নিতাম। অনেকক্ষণ ধরে এই মাছটা নিয়ে আমরা খেলতেছি, মাগুর মাছটা নিয়ে। আসলে মাগুর মাছ নিয়ে খেলতেও খুব মজা। ক্যাটফিশ তো অনেক পানি কাটে আর শক্তিও করে, প্রচুর পরিমাণে শক্তি করে। আর আমার এটা ছিল জোড়াকাটা, আমার ফাতনাটাও চলে গেল, ফাতনাটাও আনতে পারিনি, আর কাঁটাটাও ছিঁড়ে চলে গেল। দুঃখ প্রকাশ করতেছি। একটা কাঁটা এবং একটা ফাতনা নিয়ে আসছিলাম, ফিক্সটোম নিয়ে আসছিলাম। ফিক্সটোমের মারটা আসলে খুব একটা ভালো মায়ের। আমরা ফেস ক্রিম দিয়ে হিট করছিলাম, ফেস ক্রিমে দেখলাম মাগুরও খায়, পাঙ্গাস তো খুব ভালো খায়। এই তো মাছটা হাত দিয়ে ওপরে উঠাচ্ছি, খুবই পিছলা একটা মাছ। চেষ্টা করতেছিলাম যে আমরা পরবর্তীতে বড় কোনো মাছ লাগাতে পারি কিনা, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, কাজ করেনি। মাছ একটা লেগেছিল, কিন্তু আসলে কঞ্চি দেওয়া চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরের চতুর সাইডে কঞ্চি দেওয়া। এই কঞ্চির কারণে মাছগুলো উঠানো যায় না। মাছ এত পরিমাণ শক্তি করে আর দৌড় দেয়, দৌড়টা আসলে সামলানোটা খুবই কষ্টকর। কারণ আপনি 10 ফিটে যদি গ্যাপ পান, তাহলে দেখা যায় এক কঞ্চির থেকে আরেক কঞ্চি 10 ফিট হলে চলে, কিন্তু এখানে তো 3 ফিট, 2 ফিট, 4 ফিট করে একটা কঞ্চির গ্যাপ। সেই কারণে আর কি রাখাটা খুবই কষ্টকর। মাছ অনেক শক্তি করে। আর এই মাগুরটা তো পুরোই গিলে নিয়েছে বড়শিটা। একটা বড়শি মোষের সাথে লেগেছিল, আর একটা পুরো গিলে নিয়েছে। আমরা পরবর্তীতে মাছটা খুলতে সক্ষম হই। মুখে আঙ্গুল দেওয়ার পর অনেক দাঁত ছিল, দাঁতের সাথে আমাদের হাতও কেটে যায়। অবশেষে আমরা বড়শিটা খুলি। খোলার পর আমরা মাছটাকে আলতোভাবে ধরে ছেড়ে দিই, কারণ এটা নিয়ে যাওয়া অসম্ভব।